হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো খাড়েরা মা দুলালী মায়ের সে অলৌকিক কাহিনী। আজকে আমরা এই সালাদ থেকে আজকে খাড়েরার উদ্দেশ্যে যাচ্ছি। এই খাড়েরার ব্যাংক সন্নিকটের কাছে নামলাম, নেমে খানিক এই যে হেঁটে যাচ্ছি একটা এই পাড়ার ভিতর দিয়ে। এই যে সামনে যে একটা পাড়ার এইখানে যে একটা ঢালাই রাস্তা, যেই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি, এই ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি, দুই পাশে বাড়ি। এই পাড়াটা হচ্ছে কয়েল পাড়া। এই পাড়া দিয়ে হেঁটে যাচ্ছি, মোটরসাইকেল না হেঁটে হেঁটে যাচ্ছি। মোটরসাইকেলে গেলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। এই হেঁটে যেতে যেতে দেখতে পাচ্ছি একটা বিয়ের প্যান্ডেলে লাইটিং করা আছে, মনে হয় কারোর বিয়ে আছে। এই পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি এখন হেঁটে, বলে একটু টাইমটা একটু বেশি লাগছে। তা লাগুক, একটা আল্লাহর অলি দরবারে গেলে টাইম দেখলে আর হবে না। এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি। এই যেতে যেতে আর হয়তো খানিকটা চীনা পথ, একটু ধীরে ধীরে যাচ্ছি। এই খুব চীনা জায়গা, ওই কারণে খুব ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছি। আর খানিকটা গেলেই হয়তো মা দুলালীর যে আস্তানা পৌঁছে যাব। দেরি হয় হোক, কিন্তু আস্তে আস্তে যাওয়াটাই ভালো। এই যে চলে আসছি, আর বেশি দূর না, আর এই যে খানিকটা, এবার চলে এলাম। চলে এসে এই যে ঢালাই রাস্তা এই যে পার করে আবার একটা টার্নিং করলো। এবার এখানে থেকে এবার এই যে আমরা আস্তানা পাড় পৌঁছে গেলাম। এখানে যে একটা দোকান আছে, এই যে একটা আস্তানা পাড়, এই যে বাঁশ দিয়ে ঘেরা আছে, ওইটা গ্রামের লোকদের জানাজার জায়গা, ওটা জানাজা পড়ানো হয়। ওইটা আগে মাটির ছিল, কিন্তু মেলা কমিটির পক্ষ থেকে ওটা ঢালাই করে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেকটা লোকে জানাজা পড়ার সুবিধা হয়। এই সামনে যে একটা মাজার দেখছো, এটা হচ্ছে ইসব বাবার মাজার। উনি একটা আল্লাহর বড় মাপে আল্লাহর অলি। এই চারিবেড়ে গাছপালা আছে, জায়গাটা খুব ভালো, চারিদিকে গাছ। এই যে মানুষের প্রচুর উপকার হয়, মানুষ অনেক জায়গা থেকে আসে, এসে ওইখানে হয়তো বিশ্রাম নেয়। খুব ঠান্ডা জায়গা, খুব ভালো। মা দুলালী মা হচ্ছে একটা আল্লাহর অলি, খুব বড় মাপের একটা আল্লাহর অলি, জিন্দা অলি। আমার বাপ দাদা সবারই মুখ থেকে ওনার নাম শুনে আসছি। উনি অনেক দিনকারই বড় একটা আল্লাহর অলি। উনি 7 ভাইয়ের এক বোন। ওনার মাজারটাও খুব গরম জায়গা, প্রত্যেক বৃহস্পতিবারে লোক এখানে আসে জিয়ারত করতে। এই যে সামনে মাজার, এই যে সিঁড়িটা আছে, এই তো রাস্তায় কল আছে, কলের জন্য, কলে মানুষের হয়তো উঁচু করার জন্য কেউ কলেও যেতে পারে। এই যে সামনে পীরপুকুরের যে ঘাটেও কেউ উঁচু করতে পারেন, ঘাটে উঁচু করা যায়। তাহলে এই যে গেট, যে ঘাটের এখানে মাথায় একটা গেট করা হয়েছে। এই পাশেই একটা মেয়ে ছেলেদের গোসলের কাপড় জানানোর জন্য একটা ঘর। গেটটা খুব সুন্দরই বানানো হয়েছে, খুব ভালো লাগে। সামনে যে পুকুর, পীরপুকুর, এটা বহুত দিনকে, এটা মা দুলালী মায়ের রওজাতে গেলে এখানে ওযু করে তারপরে মাজারে উঠতে হয়। আমরা এবার মাজারে উঠলাম, দরজা খুলে এই যে ভিতরে ঢুকলাম। দেখছি মায়ের রওজাতে একটা লাল কালারের একটা চাদর চাপানো আছে, তার উপরে কিছু ফুলও সাজানো আছে, ফুল সাজানো আছে। এই ফাল্গুন মাসে যে একটা উরস হলো মায়ের, তারপরে যে চাদর চাপানো হয়েছে। এই যে ঘর, চারিদিকে ঘরে পাথর টালি লাগানো, খুব ভালো একটা জায়গা, খুব গরম জায়গা। এখানে বাপদাদাদের মুখ থেকে মা দুলালীর খুব নাম প্রশংসা শুনতে পাই। এখনও প্রত্যেক বছর মেলাতে খুবই ভিড় হয়, এখানে খুব জমজমাট হয়। ফাল্গুন মাসের 17 থেকে 23 তারিখ
24 তারিখ পর্যন্ত মেলা হয়। 23 তারিখে মা দুলালী মায়ের উরস মোবারক হয়। মেলা হওয়ার 7 দিন মেলা চলে, এখানে গান টান সবই হয়। মেলাতে দূর দূরান্ত থেকে অনেক লোকও আসে, খুব ভালো একটা জায়গা। এই যে মাজারে জিয়ারত, অনেক লোক আসে হয়তো জিয়ারত করে, তাদের মনসা পূর্ণ হয়। ধূপবাতি জ্বালায়, ধূপবাতি জ্বালিয়ে যায়, কেউ চারাক জ্বালায়। উপরে ফ্যান টাঙানো আছে, মানুষের গরমে যাতে কোনো অসুবিধা না হয়, ফ্যান চালানো যায়। এই যে মায়ের পাতলা দিয়ে একটা গেট করা আছে, ওখানে গেট দিয়ে বের হওয়া যাবে, সব কিছু ব্যবস্থায় আছে। এই ধূপবাতি কাঠের চারাকে, যে ধূপবাতি রাখার জন্য যে কাঠের চারাকের ধূপবাতি এখানে রাখা হয়, কাঠের এইগুলাকে জায়গা করা আছে। এই যে সামনে গেট, খুব ভালো একটা জায়গা, আপনারা সব আসবেন এখানে। বেশি দূর তো না, সালার থেকে যে নেমেই, সালার থেকে টোটোয় করে এসে ব্যাংকের নেমেই 2 মিনিটের রাস্তা, পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। সকলেরই আসতে বেশি দূর না, সালার থেকে বেশি দূর না, 7 কিলোমিটার। আর ব্যাংক থেকে মিনিট 2-এর রাস্তা। এই মাজারে আসবেন, প্রত্যেক বৃহস্পতিবারে এই মাজারে খুব লোক আসে। মা দুলালী মা এক জিন্দা আল্লাহর ওলি, উনি হচ্ছে 7 ভাইয়ের এক বোন। আর মাজারটা চারিদিকে সুন্দর করে ঘেরা আছে। এই ঘাটটাও খুব সুন্দর করে করা আছে, পুকুরে পানিটাও খুব সুন্দর, এখানে গোসলও করা যায়। এই যে সামনে মহিলাদের জন্য গোসলের ব্যবস্থাও আছে, কাপড় আজরানোর জন্য। পুকুরটা বেশ বড়, এখানে পানিটাও খুব সুন্দর পানি, বহুত সুন্দর পানি। কি সুন্দর পানি, যাকে সুন্দর বলে ভুল হবে, খুব ভালো পানি। এই জায়গাটাও ভালো। এই আস্তানাটা এমন জায়গায় আছে, মা দুলালী মায়ের আস্তানা। আমরা ছোটো থেকে এমনিভাবে দেখে আসছি, অনেক দিন থেকেই যাব মনে করি, কিন্তু আজকে হঠাৎ এলাম, এসে একটা ক্যামেরায় ভিডিও করে নিলাম, যাতে কোনো ভাই মা দুলালী মায়ের মাজারে দর্শনে আসতে পারে, ও কারণে ভিডিওটা করা হলো। যারা আল্লাহর অলি ভক্ত আছে তারা তো এখানে আসবে, বাকি তো তারা তো আসবে না। যারা আল্লাহর অলিদেরকে মানে তারা এখানে আসবে। খুব ভালো একটা জায়গা, এখানে এলে মন ভালো হয়ে যাবে। এই মা দুলালী মা হচ্ছে একটা বিরাট বড় আল্লাহর অলি, এখানে দূর দূরান্ত থেকে লোক এখানে আসে। এই যে একটা ঘর আছে, এই ঘরটাও ভালো।